শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইচএসসিতে পড়াশোনা করো তাদের জন্য আজকের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে থাকছে আইসিটির তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এবং কনফিউজিং কিছু গণিত এবং এগুলোর সমাধান। তো এই প্রশ্নগুলো আমি টেস্ট পেপার থেকে সংগ্রহ করেছি। তোমরা টেস্ট পেপার খুললে এগুলো দেখতে পাবে, তবে আজকে আমি এগুলো আমার মতো করে এবং সহজ ভাষায় বুঝিয়ে দেব। 1 নম্বরে দেখো দেওয়া আছে 7 + 1 = 10, ব্যাখ্যা করো। তো এই অঙ্কটা ইংরেজিতেও থাকতে পারে, ইংরেজি থাকুক আর বাংলায় লেখা থাকুক, নিয়ম তো একই। ইংরেজিতে আসলে ইংরেজিতে লিখবে। সাধারণত সাথে সাথে 1 যোগ করলে 8 হওয়ার কথা, এখানে কেন 10 হলো? এর কারণ তোমরা জানো যে সংখ্যা পদ্ধতিতে ডেসিমেল বা দশমিক, অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমেল এই পদ্ধতিগুলো আছে। তো তোমার আগে বুঝতে হবে যে এখানে কোন পদ্ধতির ব্যাখ্যা করা হয়েছে। তো এখানে তো উল্লেখ করা থাকবে না যে এটা কোন পদ্ধতি। তো 1 নম্বর প্রশ্নের উত্তরটা কেমন হবে? তোমরা জানো যে ডেসিমেল সিস্টেমে সাথে সাথে 1 যোগ করলে হবে 8, কিন্তু এখানে প্রমাণ করতে বলেছে যে সাথে সাথে 1 যোগ করলে কীভাবে 10 হয়। তো সাথে সাথে 1 যোগ করলে যদি 8 হয়, এটা আমরা ধরবো ডেসিমেল সিস্টেমে, কারণ ডেসিমেল সিস্টেমের বেজ আছে 10। তো ডেসিমেল সিস্টেমকে যদি অক্টালে রূপান্তর করি তাহলে আমাদের কী করতে হবে? অক্টালের বেজ হচ্ছে 8, 8 দিয়ে ভাগ করতে হবে। 8 দিয়ে যদি 8কে ভাগ করি তাহলে একবার যায়, 8 অক্ষে 8, অবশিষ্ট কিছু থাকে না। অবশিষ্ট কিছু না থাকলে এখানে 0 লিখতে হয়। তারপর আবার 8 দিয়ে ভাগ করব, এবং 8 দিয়ে 1কে ভাগ যায় না বলে এখানে দিতে হবে 0, এবং এই 1 এ পাশে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা কিন্তু ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করছি। তো ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করার নিয়ম তো তোমরা সবাই জানো। তো এখানে একটু খেয়াল করে দেখো যে এখানে ফল কত হয়েছে, যে 1 আছে এবং 0 আছে। এই 1 এবং 0 লিখব। আর এটা কোন সিস্টেমে হয়ে গেল? অক্টালে, এই কারণে বাইরে 8 দিব। তার মানে দেখলাম সাথে সাথে 1 যোগ করলে 10 হয়, এখানে 8 না হয়ে 10 হলো, যেটা প্রশ্নে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, এই একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা জানি ডেসিমেল সিস্টেমে সাথে সাথে 1 যোগ করলে 8 হয়, কিন্তু অক্টাল পদ্ধতিতে সাথে সাথে 1 যোগ করলে 10 হয়। নিম্নতা ব্যাখ্যা করা হলো। তারপর সাথে সাথে 1 যোগ করলে 10 হয়, এটা কিভাবে করবে? এই 7-এর নিচে 1 লিখব। তারপর অক্টাল পদ্ধতিতে যোগ করব। অক্টাল পদ্ধতির যোগের নিয়ম, সাথে সাথে 1 যোগ করলে হয় কত? 8। 8টা আমি এখানে না লিখে পাশে লিখব। এখন অক্টালের বেজ হচ্ছে 8। তো নিয়ম হচ্ছে অক্টালের যোগের বেলায় যোগফল যদি 8 বা তার বেশি হয় তাহলে এটার যে বেজ 8 এটা বিয়োগ করতে হয়। তো 8 থেকে 8 যদি বিয়োগ করি তাহলে থাকে 0, এই 0টা এখানে লিখব, এবং ক্যারি থাকে 1, এই ক্যারি 1টা এখানে লিখে দেব। তাহলে কিন্তু সাথে সাথে 1 যোগ করলে 10 হয়। তাহলে এটা ব্যাখ্যা কীভাবে লিখবে? তোমরা লিখবে, আমরা জানি ডেসিমেল পদ্ধতিতে সাথে সাথে 1 যোগ করলে 8 হয়, কিন্তু অক্টাল পদ্ধতিতে সাথে সাথে 1 যোগ করলে 10 হয়। নিম্নে ব্যাখ্যা করা হলো। তারপর এখানে সাথে সাথে 1 অক্টাল পদ্ধতিতে যোগ করে সাইডে রাব দেখিয়ে দিবে। তারপর এখানে লিখে দেবে 7 যোগ 1 সমান 10 হতে পারে। তো এই একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে এভাবে, এখানেও লিখতে হবে। আমরা জানি ডেসিমেল পদ্ধতিতে সাথে সাথে 1 যোগ করলে 8 হয়। এখন এই 8কে যদি আমরা অক্টালে রূপান্তর করি তাহলে 10 হয়, অর্থাৎ সাথে সাথে 1 যোগ করলে 10 হতে পারে। এই বিষয়টা যদি একেবারে ক্লিয়ার না হয় তাহলে 2 নম্বর অঙ্কটা দেখব। 2 নম্বর প্রশ্ন করা হয়েছে 4 যোগ 4 সমান 10, কেন ব্যাখ্যা করো। তো 4-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে কিন্তু 8 হওয়ার কথা, তাহলে 10 কেন হলো? এই দেখো, একইভাবে দুইটা সংখ্যার যোগফল যদি কোনো কারণে 8 হয়, পরীক্ষার সময় কিন্তু এটাকে 10 তোমাকে প্রমাণ করতে বলবে। দুইটা সংখ্যা যোগ করলে 8 হওয়ার কথা, অথচ তোমাকে 10 যে প্রমাণ করতে বলবে তার জন্য এই অক্টাল সংখ্যাটাই দায়ী। তো এখানেও একই ব্যাখ্যা লিখবে। আমরা জানি ডেসিমেল পদ্ধতিতে 4-এর সাথে 4 যোগ করলে 8 হয়। এটা যে ডেসিমেল সংখ্যা সেটা 10 লিখে বুঝিয়ে দিবে এবং বলবে এই ডেসিমেল সংখ্যাকে এখন আমি অক্টালে রূপান্তর করব। তোমরা জানো ডেসিমেল সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হলে 8 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ অক্টালের যে বেজ সে বেজ দিয়ে ভাগ করতে হয়। 8 দিয়ে 8কে ভাগ করলে একবার যায়, অবশিষ্ট কিছু থাকে না, 0 দিতে হয়। আবার 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে 1কে ভাগ না গেলে এখানে 0 দিতে হয়, এবং এই 1 এখানে লিখতে হয়। তো তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দেবো যে মানটা আমি নিচ থেকে উপরের দিকে নিব। তো এখানে সংখ্যা ছিল কত? 8, মানে 4 যোগ 4 তুমি সরাসরি লিখতে পারবে। সুতরাং 4 যোগ 4 সমান 1 আর 0 10। এইভাবে এই যে 4 যোগ 4 10 হতে পারে। অথবা এখানেও এই নিয়মে করতে পারো যে সাধারণ পদ্ধতিতে 4-এর সাথে 4 যোগ করলে 8 হয়,
কিন্তু অক্টাল পদ্ধতিতে 4-এর সাথে 4 যোগ করলে 10 হয়। নিম্ন ব্যাখ্যা করা হলো, তাহলে কি করবে, এই 4 লিখবে এবং এই 4 লিখবে, তারপর যোগ করবে। 4 আর 4 যোগ করলে কত হয়, 8। তোমরা জানো অক্টাল পদ্ধতিতে যোগ করার সময় যোগফল যদি 8 বা তার বেশি হয়, তাহলে অক্টালে বেজ যে 8 আছে না, 8 বিয়োগ করতে হবে। তাহলে 0 বিয়োগ করলে 0 থাকবে এবং ক্যারি থাকবে 1, এই 1টা এখানে লিখতে হবে। তার মানে 4-এর সাথে 4 যোগ করলে 8 না হয়ে 10 হয়। কোন পদ্ধতিতে, অক্টাল পদ্ধতিতে। তো 3 নম্বর প্রশ্নটা ব্যাখ্যা করব, 9 যোগ 7 সমান 10 কেন, ব্যাখ্যা করো। তো তোমরা একইভাবে লিখবে। আমরা জানি সাধারণত ডেসিমেল পদ্ধতিতে 9-এর সাথে 7 যোগ করলে হয় 16, কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে 10। যেহেতু ডেসিমেল পদ্ধতিতে 9-এর সাথে 7 যোগ করলে 16 হয়, এই 16কে যদি আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করি তাহলেই তো 10 হয়। তো এখানে ডেসিমেল সংখ্যা আছে, এটা ডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে 16 দিয়ে ভাগ করতে হবে। তখন ভাগফল হবে 16কে 16, আর 16কে 16 এটা মিলে যায়, অবশিষ্ট থাকে না, এই জন্য 0 দিতে হয়। আবার 16 দিয়ে ভাগ করবে এবং 16 দিয়ে 1কে ভাগ যায় না বলে এখানে লিখবে 0, আর এই 1 এখানে লিখবে। তো সুতরাং এখানে দেখো 9 আর 7 যেহেতু 16 হলো, আর এই 16কে ভাগ করলাম, তো লিখবে 9 যোগ 7 সমান, এখানে নিচের থেকে মানগুলো নেবে 1 0। এটা হচ্ছে হেক্সাডেসিমেল পদ্ধতিতে। তো দেখো এখানে প্রমাণ করতে বলেছে 9-এর সাথে 7 যোগ করলে 10 কীভাবে হয়, যে 10 হয়ে গেল। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো যেটা এভাবে করেছিলাম, সেটা হচ্ছে তুমি বাংলায় লিখবে, এরকম কিছু কথা লিখতে হবে। আমরা জানি 9-এর সাথে 7 যোগ করলে ডেসিমেল পদ্ধতিতে 16 হয়, কিন্তু যদি এই যোগফল আমরা হেক্সাডেসিমেল পদ্ধতিতে করি তাহলে 9-এর সাথে 7 যোগ করব, 9 আর 7 যোগ করলে হবে 16। আর হেক্সাডেসিমেলের নিয়ম হচ্ছে যোগফল যদি 16 বা তার বেশি হয় তাহলে 16 অর্থাৎ বেজ বিয়োগ করতে হয়। 16 থেকে 16 বিয়োগ করলে 0, এই 0টা লিখব এবং এখানে ক্যারি 1 থাকবে। মোট কথা এখানে বিয়োগ করলে ক্যারি 1 থাকবে, এই 1টা এখানে লিখে দিলাম। তাহলে 9-এর সাথে 7 যোগ করলে 16 না হয়ে অবশ্যই 10 হবে। এই ছোট্ট ব্যাখ্যা দ্রুত দিবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে দেখো 9-এর সাথে 7 যোগ করলে 10 কেন হলো, এটার ব্যাখ্যা। 4 নম্বর প্রশ্নটা দেখো, 9-এর সাথে 7 যোগ করলে 20 কেন হয়, ব্যাখ্যা করো। আগে প্রশ্ন ছিল 9-এর সাথে 7 যোগ করলে 10 কেন, সেটা করে দেখালাম। এখন এটা 20 কেন হলো, এটা ব্যাখ্যা করতে বলবে। তো 4 নম্বর অঙ্কটা আমি লিখলাম। আমরা জানি 9-এর সাথে সাধারণত ডেসিমেল পদ্ধতিতে 7 যোগ করলে 16 হয়, এটা ডেসিমেল পদ্ধতিতে। এখন এই ডেসিমেল সংখ্যাকে আমরা যদি অক্টালে রূপান্তর করি তাহলে 20 হয় কিনা দেখব। তো এখানে যে ডেসিমেল সংখ্যা আছে এই সংখ্যাকে আমি অক্টালে রূপান্তর করব। তোমরা জানো অক্টালে রূপান্তর করার জন্য ডেসিমেল সংখ্যাকে 8 দিয়ে ভাগ করতে হয়, যেহেতু অক্টালের বেজ হচ্ছে 8। 8 দিয়ে 16কে ভাগ করলে 2 বার যায়, 8 দিয়ে 16 এবং আর কোনো অবশিষ্ট থাকে না। অবশিষ্ট না থাকলে এখানে 0 দিতে হয়। আবার 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে 2কে ভাগ যায় না, এখানে 0 দিতে হবে এবং এই 2 এখানে লিখতে হবে। মোট কথা এখানে 0 হলেই অঙ্কটা শেষ। তারপর উপর দিকে আরও 0 দিয়ে বুঝিয়ে দেবো যে মানটা আমরা নিচ থেকে উপরের দিকে নিব। তো সুতরাং এখানে 9 যোগ 7 লিখবে সমান, এখান থেকে মান নেব 2 আর 0। তাহলে এতটুকু হলে কিন্তু অঙ্কটা হয়ে গেল। তো একটু ব্যাখ্যাটা এরকম, আমরা জানি ডেসিমেল পদ্ধতিতে 9-এর সাথে 7 যোগ করলে 16 হয় এবং এই ডেসিমেল সংখ্যাকে যদি অক্টালে রূপান্তর করি তাহলে 9-এর সাথে 7 যোগ করলে 20 হয়। এই কথাটা তোমরা বাংলায় লিখবে, তারপরে এই অঙ্কটা করে দেবে, তাহলে কিন্তু হয়ে গেল। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এবার চলে আসে 5 নম্বর অঙ্কে। এখানে আরেকটা প্রশ্ন করেছে, 7-এর সাথে 3 যোগ করলে 12 কেন হয়, ব্যাখ্যা করো। একইভাবে লিখবে। আমরা জানি 7-এর সাথে 3 যোগ করলে হয় 10, এটা হচ্ছে ডেসিমেল পদ্ধতিতে। কিন্তু এই সংখ্যাকে যদি আমরা অক্টালে রূপান্তর করি তাহলে 12 হয়। তো ডেসিমেলকে অক্টালে রূপান্তর করার পদ্ধতি হচ্ছে অক্টালে বেজ যে 8 দিয়ে ভাগ করবে। তো 8 দিয়ে 10কে ভাগ করলে 8-কে 8 এবং এখানে বেশি আছে কত, 2। 8-কে 8 যদি হয় তাহলে 2 থাকে, 2টা এখানে লিখবে। তারপর আবার 8 দিয়ে ভাগ করবে, 8 দিয়ে 1কে ভাগ যায় না, না ভাগ গেলে এখানে 0 দিতে হয় এবং এই যে 1 আছে এটা এখানে লিখতে হয়। তো অঙ্কটা শেষ, যেহেতু 0 চলে এসেছে এখানে অ্যারো চিহ্ন দিই। তারপরে সুতরাং লিখি, এখানে 7 যোগ 3 লিখি, 7 যোগ 3 সমান
7 যোগ 3 বলেই তো 10 পেলাম, আর 10কে 8 দিয়ে ভাগ করা মানে অক্টালে রূপান্তর করা, এবং রেজাল্ট পেলাম 1 2 1 2, অর্থাৎ সাথে সাথে 3 যোগ করলে 12 হতে পারে। এই যে দেখো, সাথে সাথে 3 যোগ করলে 12 হয়। এটার আরও একটা পদ্ধতি আছে, আরেকটা পদ্ধতিতে করিয়ে দিই। যেমন আমরা জানি সাথে সাথে 3 যোগ করলে 10 হয় ডেসিমেল পদ্ধতিতে, কিন্তু অক্টাল পদ্ধতিতে সাথে সাথে 3 যোগ করলে 12 হয়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো। এখন এই 7 লিখবে এবং নিচে 3 লিখবে। এটা যেহেতু আমরা ধরে নিয়েছি এটা অক্টাল সংখ্যা, যে ছোটো করে 8 দিয়ে দিলাম এবং যোগ করব। সাথে সাথে 3 যোগ করলে হয় 10। তোমরা জানো যে অক্টাল সংখ্যা যোগের বেলায় যোগফল যদি 8 বা তার বেশি হয় তাহলে 8 বিয়োগ করে দিতে হয়, যেহেতু 8 অক্টালের বেজ। তো 10 থেকে 8 বিয়োগ করলে হয় 2। এই 2 ফলটা এখানে লিখবা, এবং বিয়োগ করলে ক্যারি 1 থাকে, ক্যারি 1 এখানে বসিয়ে দেবা। তো তোমরা যেভাবে করো একটু লেখায় ব্যাখ্যা দিয়ে দেবে। লেখাটা আবার বলে দিই। আমরা জানি ডেসিমেল পদ্ধতিতে সাথে সাথে 3 যোগ করলে 10 হয়, কিন্তু অক্টাল পদ্ধতিতে সাথে সাথে 3 যোগ করলে 12 হয়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো। তারপর এই যোগটা দেখিয়ে দেবে, আর এটা হচ্ছে রাফ, ডান পাশে রাফে করে দেবে, এটাই উত্তর। তারপর লিখে দেবে সুতরাং 7 যোগ 3 সমান 12। এবার 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্কে প্রশ্ন করা হয়েছে b + 6 = 11। বি এর সাথে 6 যোগ করলে কিভাবে 11 হয়। একই নিয়মে তোমরা করতে পারবে। আমরা জানি বি এর মান কত, বি এর মান হচ্ছে হেক্সাডেসিমেলে 11। যারা ভুলে গেছে তাদের জন্য আবার বলি, হেক্সাডেসিমেল পদ্ধতিতে সংখ্যাগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E এবং F। এই পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে 10টা, এবং A থেকে F পর্যন্ত হচ্ছে 6টা। যদি যোগ করি তাহলে 16, তাহলে হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16। তো এখানে খেয়াল করে দেখো, এখানে যেহেতু 9 পর্যন্ত আছে, তো এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14 এবং এফ এর মান 15। এটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো এখানে দেখলাম যে বি এর মান কত আছে, তাহলে বি এর মান আছে এখানে 11। তো 11-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে হয় কত, 17। কিন্তু এখানে বলছে যে বি এর সাথে 6 প্লাস করলে 11 কীভাবে হয়। তো এই সংখ্যাটাকে আমরা যেহেতু হেক্সাডেসিমেল আছে, হেক্সাডেসিমেলে যোগটাই করব। তো আমি এর পাশে করে দেখাবো, বি তার সাথে যোগ করবে কত, 6। তো এটাকে আরও ভেঙে করব। বি এর মান হচ্ছে কত, 11, এবং 6 তো 6 যোগ করি। 11 6 যোগ করলে হয় কত, 17। 17 আমরা লিখব না, 17 পাশে লিখব, কারণ যেহেতু সংখ্যাগুলো আছে হেক্সাডেসিমেলে। আর হেক্সাডেসিমেলের নিয়ম হচ্ছে যোগফল যদি 16 বা তার বেশি হয় তাহলে এর বেজ যে 16 বিয়োগ করব। তো 17 থেকে 16 বিয়োগ করলে থাকবে কত, 1। এই 1টা এখানে লিখব, এবং অবশ্যই হাতে 1 থাকবে, অর্থাৎ ক্যারি 1 থাকবে, এই 1টা এখানে লিখব। তো দেখা গেল যে বি এর সাথে 6 যোগ করলে, অর্থাৎ এটা তো বি এর সাথে 6 যোগ করলে 11 হয়, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে এখানে। তো 7 নম্বর অঙ্কটা দেখো। 7-এর সাথে কিন্তু 1-এর মিল আছে এবং 2-এর মিল আছে। আমি এখানে লিখে দিই, 7-এর সাথে 1 এবং 2-এর মিল আছে, এটা করা লাগবে না। 3-এর সাথে 5 যোগ করলে 10 হয়। সেম, যেগুলো 10 আসবে সেগুলো তোমরা এই নিয়মে করবে। তাহলে এটা হচ্ছে 1 2 এবং সাথে সাথে মিল আছে এই অঙ্কটা। এখানে যেই নিয়মে করবে, এই যে 1 আর 2 আমি যেই নিয়মে করলাম, 8 নম্বরও একই নিয়ম। 5-এর সাথে 5 যোগ করলে কেন 12 হয়, এটার সাথে দেখো 5-এর মিল আছে। 5 নম্বরে সাথে সাথে 3 যোগ করলে 12 হয়। তো সাথে সাথে 3 যোগ করলে তো 10 হয়, এখানেও 5-এর সাথে 5 যোগ করলে 10। তো এই দুইটা যদি 10 থেকে 12 হতে পারে তাহলে এটা 10 থেকে 12 হবে। তো 5 নম্বর অঙ্কটা দেখে নেবে। শিক্ষার্থী বন্ধুরা, 10 নম্বর প্রশ্নটি হচ্ছে 16 যোগ 6 যোগ 4 সমান 32 কেন ব্যাখ্যা করো। তো অঙ্কটা করে দিই। প্রথমে লিখবে 16 যোগ 6 যোগ 4 সমান, যোগ করলে কত হয় দেখো, 16 6 22, 22 4 26। কিন্তু আমাদের দেখাতে হবে এটা কিভাবে 32 হলো। তো এই অঙ্কগুলোতে সবসময় একটা বিষয় খেয়াল রাখবে, যে যেভাবে যোগ করা হোক না কেন, এটা যদি ডেসিমেলে যোগ করা হয় তাহলে তুমি এটাকে অক্টাল বা হেক্সাডেসিমেলে করে দেখবে যে কোন নিয়মে করলে 32 হয়। তো ধরে নিলাম এই সংখ্যাটা এখন ডেসিমেলে আছে, কিন্তু আমি অক্টালে রূপান্তর করে দেখব
এটা 32 হয় কিনা। অক্টাল অথবা হেক্সাডেসিমেলে করলেই হয়ে যাবে। তো 26কে আমি অক্টালে রূপান্তর করার জন্য 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে 26কে ভাগ করলে 3 8 24, এখানে 26 আছে 2 বেশি, তো 2 লিখব। তারপর আবার 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে তো 3কে ভাগ যায় না, ভাগ না গেলে এখানে 0 দিতে হয়, এবং এখানে যে 3 আছে এটা 3 এখানে বসাতে হয়। তো আবার দেখি এই 3টা যোগ করে 16 যোগ 6 যোগ 4, এই 3টা যোগ করলে কত হওয়ার কথা? 26। এই 26কেই তো আমি অক্টালে রূপান্তর করে দেখলাম যে আসলে এটা 32 হয়। 3 আর 2 32 হয়। তার মানে এভাবে 16 6 4 32 হতে পারে। তো এভাবে সংক্ষেপে ব্যাখ্যা করে দেবে। এগুলো তো খ নম্বর বা ক নম্বরে আসে, তো এতটুকু হলেই হবে। তবে যদি কোনো মুখে ব্যাখ্যা দিতে পারো, লিখিত ব্যাখ্যা, সেটা দিলে অবশ্যই ভালো হয়। 11 নম্বরের প্রশ্নটা দেখো, 6 যোগ 5 যোগ 3 সমান 1 1 1 0 হতে পারে, ব্যাখ্যা করো। তো 11 নম্বর অঙ্কটা করে দেই। 6 যোগ 5 যোগ 3, একটু যোগ করে দেখো তো। 6 আর 5 11 আর 3 14, অথচ আমাকে বানাতে বলেছে 1 1 1 0। তো তুমি এই বাংলায় লিখে দেবে এরকম। আমরা জানি ডেসিমেল পদ্ধতিতে 6 5 এবং 3 যোগ করলে 14 হয়, কিন্তু এই সংখ্যাটাকে যদি আমি বাইনারিতে রূপান্তর করি তাহলে 1 1 1 0 হতে পারে। তো এই সংখ্যাটাকে আমরা ধরে নিলাম যে এটা ডেসিমেলে আছে। তুমি চাইলে নিচে ডেসিমেলে যে বেজ 10 লিখে দিতে পারো, টিচারকে বোঝানোর জন্য যে আমি আপাতত এটাকে ডেসিমেল ধরলাম। এখানে কিন্তু লেখা নাই যে এটা কোনটা কোন সংখ্যা, কোনোটাই লেখা নাই। যে কোনো মূল্যে বা যে কোনোভাবে তুমি এটা প্রমাণ করতে পারলেই হয়ে যাবে। তো আমি এখানে ডেসিমেল ধরলাম। তো ডেসিমেল সংখ্যাকে আমি বাইনারিতে রূপান্তর করব। তো ডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করার জন্য অবশ্যই বাইনারি বেস 2 দিয়ে ভাগ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এ ভাগে তোমরা কনভার্সন বা রূপান্তরের অঙ্কগুলো শিখে নিতে পারো। 2 দিয়ে 14কে ভাগ করলে 7, 7 2 14 মিলে গেল, অবশিষ্ট থাকলো না, 0 লিখবে। আবার 2 দিয়ে 7কে ভাগ করবে, 3 2 6, এখানে আছে 7, 1 বেশি আছে, 1 এখানে লিখবে। আবার 2 দিয়ে 3কে ভাগ করবে, 2 1 2, এখানে আছে 3, তার মানে 1 বেশি আছে, সেটা অবশিষ্টটা লিখে ফেলবে। তারপর আবার 2 দিয়ে ভাগ করবে যে পর্যন্ত না 0 আসে। তো 2 দিয়ে 1কে ভাগ করলে ভাগ যায় না বলে 0 লিখব, এবং এই 1 এখানে বসিয়ে দেব। তো এখানে আমি যদি অ্যারো চিহ্ন দিই, খেয়াল করে দেখো। সুতরাং 6 যোগ 5 যোগ 3, 6 যোগ 5 যোগ 3 সমান এই 1 1 1 0 হতে পারে। এটা হচ্ছে বাইনারিতে। তো চাইলে একটু ব্যাখ্যা দিতে পারো যে আমরা জানি 6 যোগ 5 যোগ 3 সমান 14, এটা হচ্ছে ডেসিমেল পদ্ধতিতে, কিন্তু যদি আমরা এটাকে বাইনারিতে রূপান্তর করি তাহলে 1 1 1 0 হতে পারে। এইটাই ব্যাখ্যা। এবার 12 নম্বর অঙ্কটা দেখো। 12 নম্বর বলছে 14 থেকে 7 বিয়োগ করলে 5 হয়, ব্যাখ্যা করো। তো তুমি লিখবে 14 বিয়োগ 7 সমান, দেখো তো 14 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 14 থেকে 7 বিয়োগ করলে 7 হয়। তাহলে এটা 5 কীভাবে হয় এটা ব্যাখ্যা করতে বলছে। তো তুমি বাংলায় লিখবে যে আমরা জানি ডেসিমেল পদ্ধতিতে 14 থেকে 7 বিয়োগ করলে 7 হয়, কিন্তু অক্টাল পদ্ধতিতে 14 থেকে 7 বিয়োগ করলে 5 হয়, নিম্নে তা ব্যাখ্যা করা হলো। তো তোমরা যদি অক্টালে বিয়োগ না জানো তাহলে এখন শিখে নিতে পারো। উপরে 14 লিখলাম, নিচে 7 লিখব, এবং এটা যে অক্টাল সংখ্যা বোঝানোর জন্য ছোট্ট করে বেস 8 লিখে দিতে পারো, না লিখলে হবে কারণ তুমি বাংলায় লিখে ফেলেছো। তো অক্টালে বিয়োগ কীভাবে করে? নিচে কত আছে দেখো 7, উপরে কত আছে 4। নিচের থেকে উপরে সংখ্যাটা যদি ছোট হয় তাহলে অক্টালে বেস যে 8 আছে না, এই 8 যোগ করবে 4-এর সাথে। তো 4-এর সাথে যদি 8 যোগ করি তাহলে যোগফল হবে কত? 12, আর নিচে কত আছে 7। এবার বিয়োগ করো তো, 12 থেকে 7 বিয়োগ করলে হয় কত? 5। তাহলে এখানে লিখবে 5। যেহেতু উপরে 8 যোগ করেছি এবং 5 ফল হয়েছে, হাতে 1 থাকবে। হাতে 1টা যদি আমি এখানে বসাই, 1 থেকে 1 বিয়োগ করলে 0 থাকে, আর উত্তর দেওয়া লাগবে না। তার মানে এখানে দেখো 14 থেকে 7 বিয়োগ করলে 7 না হয়ে ফল কত হলো? 5। দেখো এখানে যেটা বলেছে 14 থেকে 7 বিয়োগ করলে 5 হবে, ব্যাখ্যা করো। তবে 13 নম্বর অঙ্কটা দেখো, 15 বিয়োগ 7 সমান 6, ব্যাখ্যা করো। তো 13 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। তো তোমরা লিখবে আমরা জানি 15 থেকে 7 বিয়োগ করলে 8 হয়, কিন্তু অক্টাল পদ্ধতিতে
এই 15 থেকে 7 বিয়োগ করলে 6 হয়, নিম্নে তা ব্যাখ্যা করা হলো। তারপরে এই ব্যাখ্যাটা করে দিবে, অর্থাৎ বিয়োগ করবে। 15 থেকে বিয়োগ করবে 7। যেহেতু তুমি লিখে দিয়েছো যেটা অক্টাল পদ্ধতি, তাহলে এখানে বেজ লিখলেও চলবে, না লিখলেও চলবে। তো আমি বেজ লিখে বুঝিয়ে দিই, সংখ্যাটা অক্টালে আছে, ছোট্ট করে লিখব। তো অক্টাল পদ্ধতির যে বিয়োগ একটু আগে আমি দেখালাম, সেটা হচ্ছে নিচের সংখ্যার চেয়ে উপরের সংখ্যা ছোট হলে অক্টালে বেজ যে 8 আছে, 8 এখানে যোগ করবে। 8-এর সাথে 5 যোগ করলে কত হয় দেখো, 13। আর নিচে কত আছে, 7। তো 13 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 6। তো এখানে 6 লিখবে। আর যেহেতু আমি উপরে যোগ করেছি 8, বেজ যোগ করেছি, তো হাতে 1 থাকবে, ওই 1 এখানে লিখলাম। 1 1 মিলে গেলে 0, এটা লিখতে হবে না, এই জন্য উত্তর আছে 6। তার মানে 15 থেকে 7 বিয়োগ করলে ফল 6 হতে পারে, এই যে ব্যাখ্যা করা হলো। তো শিক্ষার্থী বন্ধুর অঙ্কগুলো কিন্তু প্রায় একই ধরনের, আশা করি কোনো সমস্যা থাকার কথা না। এই বাকি অঙ্কগুলো আমি করিয়ে দেব। একটা ভিডিওতে এটা সম্ভব নয়, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেল। ঠিক পরের ভিডিওতে এই ধরনের আরও যে অঙ্কগুলো আছে টেস্ট পেপারে বারবার আসে, সেগুলো সমাধান করে দেব।